Hello everyone. Today I will discuss about challenges of industrialization in Bangladesh and recommendation. ফার্স্টে আমি চ্যালেঞ্জেস নিয়ে বলবো। বাংলাদেশ ইজ বেসিক্যালি এগ্রিকালচারাল কান্ট্রি। এগ্রিকালচারকে অলওয়েজ প্রায়োরিটি দেওয়া হয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে কম প্রায়োরিটি দেওয়া হয়। কিছু রিজনের জন্য মিডিয়াম লেভেল অ্যান্ড লার্জ লেভেল ইন্ডাস্ট্রিতে পিছিয়ে রয়েছে। ফার্স্টের পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ অ্যাডুকেট ক্যাপিটাল। Uh, Bangladesh is a developing country. Saving is insufficient as saving is poor, so investment is poor, so consumption is low. So local market oriented industries are very thin here. Next point হচ্ছে weak investment base. Due to long colonial rule, economic discrimination, and post liberation national industrialization, growth of entrepreneurship has been slow in Bangladesh. Due to bureaucracy and lack of investment climate, মূলধন বিনিয়োগের বিকাশ এখনো ঘটেনি। তারপরে বলতে পারি insufficient infrastructure, power supply, telecommunication, transport, gas, water supply, etc. are inadequate রয়েছে এখানে। তারপরে বলতে পারি টেকনোলজিক্যাল নলেজ, ল্যাক অফ প্রপার টেকনোলজিক্যাল নলেজ আছে। এরপরে পয়েন্টটা হচ্ছে ল্যাক অফ অ্যাডুকুয়েট রিসোর্সেস, ল্যাক অফ অ্যাডুকুয়েট রিসোর্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস আর অলসো ইনঅ্যাডুকুয়েট। আর তারপরে বলতে পারি শর্টেজ অফ এনার্জি অ্যান্ড পাওয়ার সাপ্লাই, গ্যাস, ওয়াটার অ্যাজ ইউটিলিটিস এখানে রয়েছে। দেন বলতে পারি যে আনস্কিলড হিউম্যান রিসোর্সেস, যেহেতু হিউজ পপুলেশন, মোস্ট অফ দেম আর আনস্কিলড। কান্ট্রি ল্যাক্স স্কিলড লেবার, স্পেশালিস্টস, প্রফেশনালস অ্যান্ড টেকনোলজিস্ট। তারপরে বলতে পারি পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। A good government policy and political stability are precondition for industrialization. Unfortunately, political instabilityটা কমন আমাদের দেশে। ফ্রিকোয়েন্টলি স্ট্রাইক হয়, এর ফলে ডিসরাপ্ট হয়ে যায় ডেইলি বিজনেসগুলোর। ট্রান্সপোর্ট ডিলে হলে র ম্যাটেরিয়াল নিতে দেরি হয়, প্রোডাকশনের ক্ষতি হয়। দ্যাটস ওয়াই আওয়ার ইন্ডাস্ট্রি ক্যান নট বি স্মুথলি ডেভেলপড। এরপরে বলবো লেবার আনরেস্ট। কোম্পানিগুলো চ্যালেঞ্জ ফেস করে থাকে বেশি। একে তো ট্রেনিং দিতে হয়, এটার খরচ লাগবে এবং প্রচুর টাইম স্পেন্ড করতে হয়। দেন লিমিটেড অ্যাক্সেস টু ক্রেডিট। অনেক সময় দেখা যায় যে লোনিং সিস্টেমটা লোন নিতে হচ্ছে, প্রবলেম ফেস করতে হয়। এরপরে বলবো রিকমেন্ডেশন ইন্ডাস্ট্রি সেক্টর মেজর সেক্টর ফর ইনকাম সোর্স। এটার ফলে পভার্টি রিডিউস হবে, এমপ্লয়মেন্ট বাড়বে। সলিউশন হলো এফডিআই ইনক্রিজের জন্য গুড ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। তারপরে বলতে পারি প্রপার ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট শুড বি মেনটেইনড। আমরা এক্সপোর্ট প্রসেসিং জোন সেট আপ করতে পারি টু ইমপ্রুভ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস। দেন পলিটিক্যাল স্ট্যাবিলিটি থাকতে হবে। পলিটিক্যাল ইস্যুস শুড নট অ্যাফেক্ট দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। দেন বলতে পারি যে মোর স্কিল্ড ট্রেনিং এর ব্যবস্থা করা লাগবে। ফর ট্রেনিং হিউম্যান রিসোর্সেস টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে তুলতে হবে। তারপর বলতে পারি যে সায়েন্টিফিক মেথড অফ ম্যানেজমেন্ট শুড বি ইন্ট্রোডিউসড। সায়েন্টিফিক মেথড অফ ম্যানেজমেন্টটা হচ্ছে টু ইমপ্রুভ লেবার প্রোডাক্টিভিটি, টু ইমপ্রুভ ইকোনমিক এফিসিয়েন্সি, টু মোটিভেট ওয়ার্কার্স, অ্যানালাইসিস করা, টাইম ইনভলভড, কস্ট অফ ইনফ্লেশন, কস্ট অফ ইনস্টলেশন, বেটার প্ল্যানিং ইত্যাদি হচ্ছে সায়েন্টিফিক মেথড অফ ম্যানেজমেন্টের মধ্যে থাকবে। এরপরে হচ্ছে বলবো অ্যাডভান্সড ইকুইপমেন্ট ইউজ করতে হবে। দেন নেসেসারি অ্যারেঞ্জমেন্ট শুড বি টেকেন টু মেক এসএমই প্রফিটেবল।
দেন হচ্ছে বলবো যে we should imply a rule to put a barrier for imported goods that are low quality. Then বলবো backward linkage and forward linkage should be set up in the garment sector. লিঙ্কেজটা কি? লিঙ্কেজটা হচ্ছে যে একটা ফেনোমেনন যেখানে অপরচুনিটি দেওয়া হয় অন্য ইন্ডাস্ট্রির জন্য, অপরচুনিটি ক্রিয়েট করা হয় অন্য ইন্ডাস্ট্রির প্রোডাক্ট অর সার্ভিসের ডিমান্ডের জন্য। এটার মানে হলো নিজের সাথে সাথে অন্য ইন্ডাস্ট্রি গ্রো করানো, প্রফিট আনানো, সেল বাড়ানো। তুমি একটা ফার্ম চালাও, প্রোডাক্ট বানাও, প্রোডাক্টের জন্য র ম্যাটেরিয়াল অন্য ফার্ম থেকে কিনতে হবে, তো অন্য ফার্ম থেকে নিচ্ছ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। আর ফাইনাল গুডস বানানোর পর এটাকে এন্ড কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাপোর্ট নিচ্ছ, বা ডিস্ট্রিবিউশন চ্যানেলের হেল্প নিচ্ছ, বা অ্যাডভার্টাইজমেন্ট অর সেলার এজেন্সিসের হেল্প নিচ্ছ, তা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। এরপরে হচ্ছে বলবো যে ওয়ার্কারের ওয়েজ বাড়ানো উচিত। দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। থ্যাংক ইউ।